ভাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না ভাই কমন। রশিদের একটা গান উল্টাইতে গেলে বাংলাদেশের বাউলে 14 বার জন্ম নেওয়া লাগবে, এটা হচ্ছে কথা। বলেছে চৈতন্য মানুষ যারা বেহুশে থাকে না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। ওরে বাজান চৈতন্য মানুষ যারা বেহুশে থাকে না তারা, আয়া সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। ওরে এরা দিব্য করে বর্ষণ করে ভগ্ন করে বাস করে না। দিব্য করে বর্ষণ করে ভগ্ন করে বাস করে না। ঠাকুমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না ভাই কমন। বাজানরে যে জন থাকে ভগ্ন ঘরে, ওই না ঘরের কারিগরে পাইয়া তারে, আরে ভাঙে ঘরে বারে বারে গাই যাত। আরে যে জন থাকে ভগ্ন ঘরে, ওই না ঘরে কারিগরে পাইয়া তারে, এই ভাঙে ঘরে বারে বারে গাই যাত না। ও তোমার সারা বাড়ি পালাইলে ঘর সেই ঘরে কেউ বাস করিব না। আরে সারা বাড়ি পালাইলে ঘর সেই ঘরে কেউ বাস করিব না। ভাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না ভাই কমন। বলেছেন দেওয়ান রশিদ বলে বারে বারে, এই দেহ ঘরটা গেল পাতা করে। ভক্তকে কোনোদিন গুরু তাড়ায় দেয় না। ভক্ত চামার মুসি ডোম সারাল চন্ডাল হইলেও একজন গুরু ভক্তরে নিয়ে পরপারে পার করে নেয়, এইটা তোমার বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসী নাই তাইলে তো বিপদ। হিন্দু মুসলিম সামার মুসি এক ঘাটে যদি একটা নৌকায় যায়, ওই নৌকালাকে কয় তুমি হিন্দু মানুষ এই নৌকায় ওঠো না। তাহলে একটা নৌকার মাঝে যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সামার মুসি সকলকে পার করতে পারে একজন গুরু, যে সেই গুরু তোমার মতো ভক্ত না, তোমার মতো হাজারো ভক্তকে সে পার করে নিতে পারে। ওরে বাজান রশিদ বলে বারে বারে, ঘরখানালো পাকা করে, সেই ঘরে বসত করলে ঘর আর ভাঙবে না। বাজান রশিদ বলে বারে বারে, ঘরখানালো পাকা করে, সেই ঘরে বসত কর ঘর আর ভাঙবে না। ওরে বাজান সারা বাড়ি পালাইলে ঘর সেই ঘরে কেউ বাস করিব না।
ষোলো আনা ভাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না ভাই কমন সচেতনে